এটা অন করলাম। তাহলে আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্ট ক্রিয়েট করলে প্রথমে নিউতে যেতে হবে, তারপর রিয়েল টাইম মেজারমেন্ট। এখানে প্রজেক্ট নাম দিতে হবে। সাপোজ প্রজেক্ট নাম আমি দিলাম হলো সেবা 1 বা সেবা আমি 3 দিতে পারি। ওকে, এখানে প্রথমে হলো আমাদের যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা এখানে দেখাবে যে ক্যামেরাটা কানেকশন করা আছে। জাস্ট ক্যামেরাটা ড্র্যাগ করে এখানে দিতে হবে, এরপরে ফিনিশ। এখন এখানে দুইটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হলো সিন উইন্ডো। তো সিন উইন্ডোটা এটা হলো ক্যামেরা রোটেট করে দিই, ক্যামেরাটা উল্টা দেখাচ্ছে। সো এটা এই করে দিলাম, সো এটা ভার্টিক্যালি দেখাচ্ছে। এটা হলো আমাদের স্যাম্পল, যেটা আমরা দেখতে পাচ্ছি। স্যাম্পলটা দেখা একটু। ওকে, ঠিক আছে। আমাদের কাজ হলো এটা ক্যালিব্রেশন করা। ক্যালিব্রেশন করতে গেলে আমাদের যে সিন সেটআপে যেতে হবে। সিন সেটআপে গিয়ে ক্যামেরা ক্যালিব্রেশন, এখানে আমাদেরকে দেখাবে যে ক্যামেরা ক্যালিব্রেশনটা এখানে দেখা ভালো করে যে ক্যামেরা ইজ নট ক্যালিব্রেটেড অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেম নট ক্যালিব্রেটেড। সো আমাদের এই দুইটা ক্যালিব্রেশন লাগবে, ক্যালিব্রেশন ছাড়া এটা চলবে না। যদি ক্যালিব্রেশন করা থাকে, একবার ক্যালিব্রেশন করে আর কখনো ক্যালিব্রেশন করা লাগবে না। তখন এখানে প্রজেক্ট থেকে আমরা এটা লোড দিব। যে যদি আমরা যে কোনো ফাইল লোড দিই যেটা ক্যালিব্রেশন করা আছে, তাহলে আর ক্যালিব্রেশন করা লাগবে না। যেহেতু আমরা নিউ একটা প্রজেক্ট তৈরি করছি, এই জন্য আমাদের এটাকে নিউ প্রজেক্টটাকে ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন করতে গেলে সিন সেটআপে গিয়ে প্রথমে ক্যামেরা ক্যালিব্রেশন। আমরা ক্যামেরা ক্যালিব্রেশনে ক্লিক করার পরে এখানে সেট করতে হবে ম্যানুয়াল, তারপরে স্টার্ট নিউ করার পরে এখানে আমাদের ইউনিট ডিস্টেন্স হলো 2 mm। 2 mm হলো ওই গ্রিডের মধ্যে লেখা আছে। এটা অ্যাডভান্সে গিয়ে এটা হবে আমাদের গ্রিড টাইপটা কী হবে, এটা অ্যাকুরেট কমপ্লেক্সে থাকবে। আর এটা হবে গ্রিড টাইপ হলে ইনহ্যান্স সার্কুলার গ্রিড, আমরা যে গ্রিডটা ইউজ করব। তারপর এটা ওকে, দেন আমরা ওইখানে গ্রিডটা ইউজ করবো। যা গ্রিডটা একটু দেখাই দিই, এখানেও দেখা এখানে আমাদের 15টার মতো ইমেজ নিতে হবে। 15টা ইমেজ নেওয়ার পরে আমাদেরকে এটা কম্পিউট দিতে হবে। কম্পিউট দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে আমাদের ক্যামেরা ক্যালিব্রেশন শেষ। এরপরে আমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেম ক্যালিব্রেশন করতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম ক্যালিব্রেশন করতে হলে সেম একই রকম। এখানে ইউনিট ডিস্টেন্স হলো 2, এটা আমরা গ্রিড থেকে পাইছি। দেন অ্যাডভান্স ইনহ্যান্স সার্কুলার গ্রিড, ওকে, এটা ক্লিক করব। এরপরে এখানে এই ডিটেক্ট দিলে সে ওই গ্রিডটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে আমরা এখানে দিব হলো জাস্ট অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে এটা কাজ শেষ। এরপর আমার কোনো কাজ নেই, এটা আমি ক্যান্সেল দিলাম এখন, যেটা আমি করতেছি না। সো এরপরে আমাদেরকে এখান থেকে প্রুফ সেট করতে হবে। ক্যালিব্রেশন হওয়ার পর প্রুফ। তো আমরা এখান থেকে এই যে লাইন প্রুফটা নিব। জাস্ট নিয়ে এখানে ক্লিক করলে, এই যে প্রুফে ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে প্রুফ আসলো। তো আমরা সাধারণত দুইটা প্রুফ ইউজ করি, এই জন্য আমি দুইবার নিলাম। একটা হলো অ্যাক্সিয়াল আর একটা হলো উইথ বরাবর। লাইনে ক্লিক করলাম, এই A1 এবং A2। তো A1 A2 যখন প্রুফ আমরা এখানে ইউজ করছি, সাথে সাথে প্রুফগুলো এখানে চলে আসছে। এখান থেকে শেষ। এরপরে যে প্রোবগুলো আসছে, প্রোবের ওইখানে লাইট বাটনটা আমি জাস্ট প্রোবের এই ওয়ার্কিং আরেকটা জিনিস সেট করে দিতে পারি। এই যে লেংথ অ্যান্ড এক্সটেনশন, এই জাস্ট আমাদেরকে এক্সটেনশনটা সেট করে দিতে হবে। লেংথ এক্সটেনশন, অর্থাৎ আমরা এক্সটেনশন চাচ্ছি। এখান থেকে লাইভ ডিসপ্লেতে কী কী থাকবে এটা এই যে উইন্ডো থেকে আমরা পাবো। এটা সেট করে দিলাম। এটার ক্ষেত্রেও আমি ওইটাই সেট করে দেব। এখান থেকে এই যে লেংথ এক্সটেনশন, সো আমার এখানে এটা হয়ে গেল। এখন সেট করবো আমরা ফিল্টার, যে আমি এই যে এক্সটেনশন যে পাচ্ছি এর মধ্যে কিছু নয়েজ থাকবে। নয়েজগুলো ফিল্টার করার জন্য বেলো ফিল্টার, আমাদেরকে বেলো ফিল্টারে যেতে হবে। বেলো ফিল্টারে গিয়ে এখানে আমি যদি যে কোনো একটাকে ক্লিক করি, তাহলে আমার এখানে এই যে সেবা 1 অলরেডি সেট করা আছে আমি কি চাই।
যদি আমি নতুন করে নিতে চাই সেটাও আমি পারবো। এটা আমি ক্লিক করে দিলাম, এই যে নতুন নিয়েতে ক্লিক করলে যে আমি কী কী আসলে ফিল্টার চাই এখানে দিয়ে দিব। যেমন A1 এবং A2 দেওয়া আছে এক্সটেনশন। সো আমার এক্সটেনশন যদি দেওয়া থাকে এখান থেকে আমরা যেটা ক্লিক করবো, সাপোজ এটা চাই, সো এটা আমি নিয়ে দিলাম, আবার এটা রিমুভ করে দিতে পারি। আমরা মূলত দিব এক্সটেনশন A1 এক্সটেনশন, এই যে এটা A2 এক্সটেনশন, মূলত আমরা এই দুটো হলো আউটপুটে নিব, এই জন্য এটা আমরা ফিল্টার করে নিচ্ছি। সো আমি এটা ক্যান্সেল দিলাম, যেহেতু আমরা অলরেডি এটা সেট করা আছে সেবা 1-এ, এখানে আমি দিয়ে দিলাম। সো আমার এখানে লেন্থ এক্সটেনশন সেবা 1 ফিল্টার এটা চলে গেল। দেন আমাদেরকে সেট করতে হবে কমিউনিকেশন, এই যে ইনপুট আউটপুট সার্ভিস, এখান থেকে আমার কমিউনিকেশন সেট করতে হবে। কি কমিউনিকেশন, কী জন্য? ম্যাক্সটেস সফটওয়্যারের সাথে মার্কেটি সফটওয়্যারের যে কমিউনিকেশন হবে সেটা আমাদের এখানে সেট করতে হবে। তো এটা অলরেডি এখানে সেট করা আছে, আমি এটা এখন ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এটা আমি দেখাবো এটা কীভাবে আসলে সেট করতে হয়। সো আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। সো এখন আর কোনো কমিউনিকেশন নাই। তো প্রথমে আমাকে প্লাস সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সোজ ইনপুট সার্ভিস টাইপ, এটা হবে আসলে প্রোটোকল, এই যে রিমোট কন্ট্রোল এপিআই টিসিপি কমপোর্ট, এটাতে ক্লিক করতে হবে। দেন নেক্সট, তারপর হলো কমপোর্ট, নেক্সট। এখানে গিয়ে আমার এখানে নামটা দিব আমরা COM6 19200 হবে। বড রেট, ডাটা বিট 8 ওর, এটা ঠিক আছে। প্যারিটি হবে নান আর স্টপ বিট হবে 2, আর যা আছে সেগুলো ওইভাবে থাকবে, শুধু এই নামটা আমি এবার চেঞ্জ করে দিই, COM6। ওকে, দেন ফিনিশ। সো আমি এখন চেক করবো যে আমার কমিউনিকেশনটা হচ্ছে কিনা। তো কমিউনিকেশনটা হচ্ছে কিনা এটা চেক করতে হলে এখন আমাদেরকে এখানে এই যে আউটপুটটা সেট করতে হবে। এখানে যে কোনো একটাতে ক্লিক করলে হবে, এই যে স্ক্রুড্রাইভারের মতো যেটা আছে এটা হলো সেটিংস, আউটপুট সেটিংস। তো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, সাপোজ এটা ক্লিক করলাম। সো এখানে ভ্যালু A1-এ আমি প্রথমে আমার কমিউনিকেশনটা ঠিক হচ্ছে কিনা এই যে ফ্রেম রিলেটিভ টাইমস এটা দিয়ে দিব। দেন বিতেও আমি ফ্রেম রিলেটিভ টাইমস দিয়ে দিব। সো টাইমটা আমার আউটপুটে চলে যাবে, কোথায় যাবে? ম্যাক্স টেস্টে যাবে। সো ম্যাক্স টেস্টে আমি এটা চেক করবো এটা গেছে কিনা। যদি না যায় তাহলে আমার কমিউনিকেশন হয়নি। সো এখানে গিয়ে আমি এখন স্টার্ট দিব। স্টার্ট দিলে আমি সাধারণত দেখতে পাবো এখানে আমার এটা চালু হয়ে গেছে, অর্থাৎ মার্কিউরি চালু হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ভ্যালু আসে নাই, এটা সমস্যা নেই। শুধু আমাকে দেখতে হবে যে আমি যে এই যে টাইমটা সেন্ড করছি ইয়াতে সেটা গেছে কিনা। তো এটা আমি দেখতেছি আমার ম্যাক্স টেস্টে ইয়ে হয়ে গেছে, আউট হয়ে গেছে, তার মানে আমার সেটিংসটা এখনও ঠিক হয় নাই, আমাকে সেটিংসটা ঠিক করতে হবে। এটা আমি স্টপ করি। স্টপ করার পরে আমি একটু দেখি, যখন ম্যাক্সেস স্টার্ট করতেছিলাম তখন সাধারণত ম্যাক্সেস বন্ধ হয়ে যাচ্ছিলো। এখানে হলো সেন্ড অল ইয়েস করা আছে, এই প্রবলেমটার কারণে এটা ইয়েস করা থাকবে না, এটা নো করতে হবে। হ্যাঁ, এটা নো করতে হবে। ওকে, ক্লোজ। দেন আমি মার্কিউরি সফটওয়্যারটা আবার অন করি। অন করার পর এখন যদি স্টার্ট দিই তাহলে দেখতে পাবো যে আমার এখন ঠিক আছে সব কিছু। এই যে আমার কমিউনিকেশনও হয়েছে, আমার এই যে টাইমটা চলে গেছে, এই যে ফ্রেম রিলেটিভ টাইমস এটা যা আছে এখানেও তা আছে, উইতে তাও আছে, আবার এই জায়গাতেও তাই আছে। তার মানে আমার কমিউনিকেশন এখন 100% ঠিক আছে।